আজকে অনেক দিন পর আমি কিছু রান্না করব। অ্যাকচুয়ালি আমি রাজমা নিয়ে এসেছিলাম। তো অনেক দিন থেকে রান্না করা হয় না, তো ভাবলাম যে আজকে একটু রাজমা বানাই। তো মা এমনি রাজমাটাকে ভিজিয়ে রেখেছিল কাল রাতে ভিজিয়ে রাখার পরে আজকে একটু গরম জলে আবার সেদ্ধও করে দিয়েছে। প্লাস কিছু সবজি কাটা ছিল, মা কেটে রেখেছিল। তো এখানে শুধু গাজর আর রসুনটা আমি ছুলে নিচ্ছি, আর বাদ বাকি সবজিগুলো মা এমনি ধুয়ে আমাকে সেদ্ধ করে দিয়েছে। তো এখানে আমি কিছু রসুন ছিলে নিলাম, তারপর এখানে একটা গাজর নিয়ে নিয়েছি। এখন গাজরটাকে কাটছি, গাজরটা কেটে নিই আগে। আমার এমনিতে সর্দি লেগেছে, তাই হয়তো একটু নাকে নাকে কথা বলছি, তোমরা বুঝতেই পারছো শরীরটা দুদিন থেকে ভালো নেই, ওই জন্য ভয়েসটা একটু নাকে নাকে হচ্ছে। যাই হোক, আমার কাছে ছুলুনি ছিল না, তার জন্য আমি চাকু দিয়ে ছুলছি, আর আমি চাকু দিয়ে ছুলতেই অভ্যস্ত, ওই জন্য চাকু দিয়ে ছুলছি আমি। চাকু দিয়ে ছুলতে একটু টাইম লাগে, ছুলেনি হলে হয়তো তাড়াতাড়ি হয়ে যেত, আর আমার যেহেতু বেশি অভ্যেস নেই, ওই জন্য আমার এই ছুলতে একটু টাইম লেগে যায়, অত স্পিডে আমি ছুলতে পারি না। আর ছুলতে গিয়ে একটু ভয় হয় যাতে হাতে লেগে না যায়, ওই জন্য একটু আস্তে আস্তে ছুলতে হয়। তারপর এই দেখো গাজরগুলোকে একটু টুকরো টুকরো করে কেটে নেব। বললাম না চাকুটার ধার কমে গেছে, তার জন্য ওইভাবে কাটছিল না, আর ওই জন্য আমাকে এইভাবে বাড়ি দিয়ে কাটতে হচ্ছিল। আমি মাঝে মাঝে এরকম করি, কখনো কোনো কিছু কাটতে নিলে চাকু যদি না এগোয়, তো এরকম করে ওপর দিক থেকে এরকম করে বাড়ি মেরে মেরে আমি সবজিগুলোকে কাটি। তো তোমরা নিশ্চয়ই এরকম করো না আমার মতো, জানি হয়তো তোমাদের একটু অবাক লাগবে আমার এরকম কাটার স্টাইল দেখে। তো ঠিক আছে, দেখো। তারপর এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি দুটো। তো পেঁয়াজগুলোকে বেশি কাটবো না, যেহেতু আমি এটাকে পেস্ট করবো, ওই জন্য জাস্ট ছুলে নিচ্ছি। ছুলে নিয়ে 2-4 পিস করে নেবো, ব্যাস। আমি এখানে শুধু পেস্ট দিচ্ছি, তোমরা চাইলে আরও দুটো পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিতে পারো, আমি এখানে আর কুচি কুচি করে কেটে দিচ্ছি না। এখানে আমি শুধু পেস্ট দেবো, ওই জন্য দুটো পেঁয়াজই আমি পেস্ট করবো। আমার মনে হয় কুচি কুচি করে পেঁয়াজ দিলে আরও একটু বেটার হতো, কিন্তু কুচি কুচি করে আর দিলাম না। তো মনে ছিল না আমার, নাহলে আমি আরও দুটো নিয়ে নিতাম, কিন্তু থাক, এখানে এই পেঁয়াজ পেস্টই দিয়ে দিচ্ছি। অনেকদিন পরে কাটছি, তো ওই জন্য আমার একটু সময় লাগছে, কারণ আমি রান্না করতে এমনি ভালোবাসি, কিন্তু সচরাচর রান্না করা হয় না, কারণ মা রান্না বেশি করতে দেয় না আমাকে, নিজেই করে, ওই জন্য রান্না বেশি করা হয় না। হ্যাঁ, কখনো আমি আর বোন কিছু টিফিন টিফিন বানিয়ে খেলে হয়তো সেটা আমি করি, কিন্তু মেন রান্না মাই করে। তো হয়ে গেল আমার এই গাজর আর পেঁয়াজ রসুন কাটা ছিল। আর হ্যাঁ, আদা ছিল, আদাটাকেও পিস পিস করে নিয়েছিলাম, করে নিয়ে তারপর ভালো করে ধুয়ে নিচ্ছি, 2-3 বার করে ধুয়ে নিয়েছি। মানে আমি যে সবজিগুলো কেটেছি সেগুলোকে আমি 2-3 বার করে কেটে নিয়ে মানে কেটে ধুয়ে নিয়েছি। আর মাও ধুয়ে দিয়েছিল আমাকে, দেওয়ার সময় মা আমাকে ধুয়ে দিয়েছিল, কিন্তু তাও আমি কাটার পরে আবার ধুয়ে নিচ্ছি। এখানে রসুন আর আদাটাকেও ধুয়ে নিচ্ছি। এই দেখো, এখানে আছে রাজমা, তারপর গাজর, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, এখানে আছে আলু, কোয়াশ, বিট। তো চলো এখন স্টার্ট করা যাক, সব একসাথে দিয়ে পেস্ট করে নেব। তোমরা চাইলে আলাদা আলাদা করে পেস্ট করেও দিতে পারো, আমি আলাদা আলাদা করে করলাম না, আমি একসঙ্গে করে করলাম টাইমটা সেভ করার জন্য। হ্যাঁ, মিষ্টি দে, মিষ্টির জল। হ্যাঁ, এখন এটা পেস্ট করবো। গ্রাইন্ডারটা অনেকদিন থেকে চালাইনি, এই জন্য আমার চালাতে একটু ভয় হচ্ছিলো যে ঠিকঠাকভাবে চলবে কি চলবে না, বা আবার কিছু প্রবলেম দেখা দেবে কি দেবে না। তো একটু ভয় হচ্ছিলো, না তারপরে দিচ্ছিলাম, না চলছে। তো এমনি তোমরা কেমন আছো এই গরমের মধ্যে, কারণ গরমটা অতিরিক্ত পড়েছে, যদিও বৃষ্টি হচ্ছে আমাদের দিঘাতে এদিকে, কোচবিহার ও কলকাতাতেও হচ্ছে, কিন্তু গরমটা তো কোনো মতেই কমছে না। রোদ সেরকম না থাকলেও গরমটা রীতিমতো বেড়েই চলেছে, মানে মানে অদ্ভুত একটা গরম। ঠিক আছে, তো সবাই এই গরমে জানি সবারই খুব অসুবিধা হচ্ছে, কিন্তু তোমরা প্রচুর পরিমাণে জল খাও, বা কোল্ড ড্রিঙ্কস, ক্রিম, ফ্রুট এগুলো খাও, ঠিক আছে, শরীরটাকে হাইড্রেট রাখো। তো এই দেখো, এখানে আমি তেল গরম করে নিয়েছি, তেল গরম করে নিয়ে এখানে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। এখানে আছে গাজর, তারপর হচ্ছে কোয়াশ, বিট, আলু, এই কটা দিয়েছি, এই কটা সবজি ছিল, এই কটা সবজি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে বিনস দিতে পারো, বা অন্য অন্য কোনো সবজি থাকলে দিতে পারো, আমি এই কটা সবজি দিয়েছি। তো এখন এটাকে কিছুক্ষণ ফ্রাই করতে হবে।
এটাকে কিছুক্ষণ ধরে ভালো করে ফ্রাই করতে হবে। আমি এখানে রিফাইন তেল ইউজ করেছি, তোমরা চাইলে সর্ষে তেলও ইউজ করতে পারো, সেটা কোনো ম্যাটার করছে না। সর্ষে তেল দিলে একটু ঝাঁঝ হবে, একটু রিচ হয়ে যাবে। আর আমি রিফাইন দিয়েছি, যেহেতু আমি বেশি রিচ খাই না, ওই জন্য আমি রিফাইন তেলের রান্নাই বেশি পছন্দ করি, ওই জন্য আমি রিফাইন দিয়ে করেছি। তারপর এখানে একটু জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। তারপর ভালো করে নাড়তে হবে, দেখো ভাজতে হবে ভালো করে। মা সবজিগুলো আগে সেদ্ধ করে দিয়েছে, যেটা বললাম তোমাদেরকে, তো ওই জন্য আমার সেদ্ধ করার কোনো এখানে প্রশ্ন নেই। আর সেদ্ধ করে নিলে ভালো, যে জাম টাম যদি থাকে তো সেগুলো বেরিয়ে যাবে। ওই জন্য সব কিছু রান্না করার আগে এই সবজিগুলো সেদ্ধ করে নেওয়া ভালো, ওই জন্য সেদ্ধ করাই ছিল। এখন আমি ভাজছি এগুলোকে। ভাজা হচ্ছে, হতে থাক এখানে। তারপরে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ তোমরা পরিমাণ মতো দেবে। তারপর এটাকে ভালোভাবে নাড়তে হবে, ভালোভাবে মিক্স আপ করবে যতক্ষণ না ভাজা হচ্ছে ভালো করে। এগুলোকে ভালো করে ভাজতে হবে। ভাজা হচ্ছে, হতে থাক, ভাজতে একটু সময় লাগবেই। তারপর এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এখানে দেবো জিরে গুঁড়ো, সেটাও পরিমাণ মতো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এটাকে আবার নাড়াচাড়া করতে হবে, আবার কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে, কারণ তোমরা যত নাড়বে তত সবজিগুলোর ওপরে মশলাগুলো ভালো করে মিশে যাবে। তারপর দেখো এখানে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে তারপর এখানে রাজমা ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেদ্ধ করে দিয়েছিল, তো সেই রাজমাগুলো এখানে দিয়ে দিচ্ছে। রাজমাগুলো তোমাদেরকে ভিজিয়ে রাখতে হবে, প্লাস সেদ্ধ করে নিতে হবে, কারণ রাজমা জানোই তোমরা অতিরিক্ত শক্ত থাকে, তো তার জন্য শুধু ভিজিয়ে রাখলে চলবে না, তারপরে রান্না করার আগে সেগুলোকে আবার সেদ্ধ তোমাদেরকে করে নিতে হবে। তো এখন দেখো এখানে রাজমাগুলো দিয়ে দিলাম। তারপরে এটাকে এখন না ভালো করে মিক্স আপ করতে হবে, একদম পুরো ভালো করে, মানে আলতোভাবে করলে হবে না, যাতে সম্পূর্ণটা ভালোভাবে মিক্স আপ হয়ে যায়। আর সবজি আর তারপর হচ্ছে মশলাগুলো যেগুলো ছিল সেগুলো সবগুলো যেন রাজমার গায়ে লেগে যায়, কারণ রাজমার ভেতরে কোনো মশলাই ঢুকতে পারবে না, কারণ রাজমা এতটাই, যতই সেদ্ধ করো এতটাই মানে শক্ত থাকে যে এটার ভেতরে কিন্তু কোনো মশলা ঢুকবে না, যা থাকবে বাইরে। রাজমার একটা আলাদাই টেস্ট আছে, তোমরা সেটাই পাবে। তারপর এখানে আমি আবার একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণের আইডিয়াটা আমি ঠিক পাচ্ছিলাম না, মনে হচ্ছিল আর একটু লাগবে, ওই জন্য আর একটু লবণ অ্যাড করে দিলাম। তো তারপর এটাকে ভালো করে ভাজতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি ওই পেস্ট করা মশলাটা, যেটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করেছিলাম, তো সেটা দিয়ে আবার কিছুক্ষণ মিডিয়াম আছে নাড়াচাড়া করতে হবে। বেশি হাই ফ্লেম দেওয়ার দরকার নেই, মিডিয়াম আছে ভাজলেই হয়ে যাবে, কারণ হাই আছে দিলে এটা পুড়ে যাওয়ার চান্স আছে, ওই জন্য হাই আছে দেওয়া যাবে না। তো মিডিয়াম ফ্লেমে এটাকে আবার কিছুক্ষণ নাড়তে হবে। তারপর নাড়তে নাড়তে দেখবে অনেকটা শুকিয়ে এসছে, অনেকটা শুকিয়ে এসছে। তো যারা মাখা মাখা খেতে চাইছো তারা সেরকমভাবেও নামিয়ে নিতে পারো, আর যারা একটু চাইছো যে স্যুপ থাকবে তো তারা একটু জল দিয়ে, আমি চাইছিলাম একটু স্যুপ থাকবে অল্প। তারপরে এখানে জল দিয়ে দিলাম। এখন জল দিয়ে দেওয়ার পরে এখন সবগুলো মিলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো জল দেওয়ার পরে তারপরে তোমাদের যদি লবণের প্রবলেম থাকে তো আর একটু তারপরে দিয়ে দেবে স্বাদ মতো, বা একটু টেস্ট করে দেখতে পারো যে লবণ ঠিক আছে কিনা। তো আমি একটু দেখেছিলাম যে লবণটা ঠিক আছে কিনা, তারপর দেখলাম যে না, লবণটা আরেকটু লাগবে, তারপরে আরেকটু লবণ দিয়ে দিয়েছিলাম। তারপর লবণ দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দেবে। তো তোমরা চাইলে ঢাকনা দিয়ে রাখতে পারো, আমি ঢাকনা ছাড়াই এটাকে জাল দিয়েছি। তো কিছুক্ষণ জাল হোক। এই দেখো জাল হওয়ার পরে ফাইনাল লুক, পুরো জল টেনে নিয়েছে। এই দেখো আমাদের রাজমা রেডি। তো এই দেখো আজকে আমাদের লাঞ্চ মেনু। এই দেখো আমার রাজমা, তারপর ভাত, লেবু, তারপর এখানে মটর ডাল আছে, চিকেন আছে, তারপর মিষ্টি দই আছে। তো ঠিক আছে, সবাই তাহলে ভালো থেকো। আজকে এখানেই ব্লগটা শেষ করছি। বাই বাই।